কিছুতেই আপনার রাগ কন্ট্রোল হয় না এবং এই রাগের বশে আপনি অনেক সময় খুব ভুলভাল ডিসিশন নিয়ে ফেলেন। আর ভুলভাল ডিসিশন থেকেই সৃষ্টি হয় আপনার জীবনে নানা রকম সমস্যা। সেটা হতে পারে কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কের সমস্যা, পুরোপুরি সম্পর্কটা তলানিতে চলে যেতে পারে। হয়তো আপনি এমনভাবে রেগে গেছেন সেই সিচুয়েশনে, যে সিচুয়েশনে আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় রাগ কন্ট্রোল করা। হয়তো ভুল বুঝে হতে পারে বা বাস্তবিক কারণেই হতে পারে যে আপনি রেগে গিয়েছিলেন, কিন্তু সেই রাগটাই পরবর্তী সময় আপনার জীবনে নানা রকমভাবে সমস্যার সৃষ্টি করতে পারে। আবার অকারণেও আমরা খুব দ্রুত হঠাৎ করেই রেগে যাই, হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর তারপর আমাদের চোখের জল ফেলতে হয়, আমাদের ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাকতে হয়। কিন্তু এই রাগকে যদি আমরা কন্ট্রোল করার পদ্ধতিটা শিখে নিই খুব সহজ উপায়, একটি আধ্যাত্মিক উপায়ে, তাহলে কেমন হয়? আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি রাগ কন্ট্রোল বা অ্যাংরি কন্ট্রোল সিম্বল শেয়ার করব, যে সিম্বলটি প্রত্যেকেই খুব সহজেই ইউজ করতে পারবেন না। এর জন্য আপনাকে কোনো রকমভাবে রেইকি শিখতে হবে বা লামাফেরা শিখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এই সিম্বলটি সকলের জন্যই ইউনিভার্সাল সিম্বল, অ্যাংরি কন্ট্রোল সিম্বল। এই সিম্বলটি আপনি যে কোনো জলের পাত্রে আঙুল দিয়ে, ঠিক এই আঙুলটি অর্থাৎ তর্জনী আঙুল দিয়ে যেভাবে আমি পাশে ছবি এঁকে দেখাচ্ছি সেইভাবে আঁকবেন, এবং সিম্বলটি যখন আঁকবেন ফিল করবেন লাল রঙের সিম্বল আঁকছেন আপনি। আপনি বায়ুতেও আঁকতে পারেন সিম্বলটি লাল রং ফিল করে। আপনি নিজের বডিতেও এই সিম্বলটি আঁকতে পারেন লাল রং ফিল করে। মাত্র 3 বার আঁকবেন, আর যখনই যেখানে আঁকবেন আপনি বায়ুতে আঁকুন, আপনি জলের পাত্রে আঁকুন, অথবা আপনি নিজের বডিতে আঁকুন। কি করবেন? ধরুন আমি নিজের বডিতে আঁকছি সিম্বলটি, কি লিখছি, ঠিক এখানে কিভাবে টাইপিং করছি, ঠিক এইভাবে অ্যাংরি কন্ট্রোল, অ্যাংরি কন্ট্রোল, অ্যাংরি কন্ট্রোল, ঠিক এইভাবে আপনাকে করতে হবে সিম্বলটি ইউজ। যখনই নিজের রাগ হবে তখন নিজের জন্য ইউজ করবেন, সেটা জলের পাত্রে বা জলের গ্লাসে করে সেই জল পান করে নেবেন 3 বার মাত্র ইউজ করার পর। এবং যদি অন্য কারোর রাগ কন্ট্রোল করতে চান তাহলে অন্য কারোর জন্য আপনি জলের পাত্রে এই সিম্বলটি এঁকে তাকে পান করাতে পারেন। আপনার বাড়িতে যে জলের আধার আছে, সেটা পানীয় জলের, সেটা অ্যাকোয়াগার্ড হতে পারে, সেটা মিনারেল ওয়াটারের বড় যে জারগুলো হয় সেটা হতে পারে, তাতেও আপনি প্রতিদিন 3 বার করে এই সিম্বলটি এঁকে ট্যাপিং করার সময় 3 বার অ্যাংরি কন্ট্রোল, অ্যাংরি কন্ট্রোল, অ্যাংরি কন্ট্রোল এইভাবে আপনি জপ করবেন মাত্র 3 বার। এবং যখন কন্ট্রোল অ্যাংরি কন্ট্রোলের জন্য যে আপনি সিম্বলটি অ্যাপ্লাই করছেন, তখন আপনি ইউনিভার্সের কাছে প্রার্থনা জানাবেন মনে মনে, যে আপনি নিজের জন্য বা অন্য কারোর জন্য যখন এই সিম্বলটি আপনি ইউজ করবেন, সে যেন খুব দ্রুত তার রাগ থেকে বেরিয়ে আসে, অর্থাৎ তার মধ্যে যে প্রচন্ডভাবে যে রাগটা হয় সেই রাগটা যেন কন্ট্রোল হয়ে যায়। তো এই সিম্বলটা ব্যবহারের নিয়ম তো বলে দিলাম। এছাড়াও আপনাদের রাগকে কন্ট্রোল করার জন্য আপনারা যদি প্রতিদিন আপনাদের থার্ড আই এবং স্বাধিষ্ঠান চক্র অর্থাৎ নাভির 3 আঙুল নিচে রেইকি হিলিং করতে পারেন 10 to 15 মিনিটস বা 20 মিনিটস, দিনে 2 বেলা বা 3 বেলা, দেখবেন খুব দ্রুত রাগ কন্ট্রোল হয়ে যাবে। এছাড়াও আপনার ঘুমটাও খুব ভালো হবে। যদি আপনি চান আপনার এই দুটো যে চক্র বললাম, এই চক্র দুটোকে আপনি মন্ত্র দিয়ে ব্যালেন্স করবেন, তাহলে স্বাধিষ্ঠান চক্রের জন্য যে মন্ত্রটি আছে বাং অথবা বাম, যে কোনো একটা, এবং যেটা আমাদের থার্ড আই এর মন্ত্র ওম, এই দুটো মন্ত্র কমপক্ষে রোজ 2 বেলা করলে 5 মিনিট করে জপ করুন, আর 1 বেলা করলে অন্তত 10 মিনিট করে জপ করুন। দেখুন আপনার রাগ যেমন কন্ট্রোল হতে শুরু করবে, আর আপনার যে ইমোশন বা যে আবেগ সেটাও কিন্তু কন্ট্রোল হয়ে যাবে, আর আপনি ডিসিশনটাও ঠিক নিতে পারবেন। হঠাৎ করে দেখবেন আপনার রাগ হচ্ছে না, হঠাৎ করে আপনি চঞ্চল হয়ে পড়ছেন না, হঠাৎ করে কোনো ভুলভাল ডিসিশন নিয়ে পড়ছেন না, হঠাৎ করে খুব অ্যাগ্রেসিভ হয়ে উঠছেন না। আর এটাতে কি হবে, আপনার কর্মক্ষেত্রে আপনি অনেক বেশি স্টেবিলিটি পাবেন। আপনার সঙ্গে যে কোনো মানুষের যে কোনো ধরনের রিলেশনশিপ থাকুক না কেন, সেই রিলেশনশিপের মধ্যে কখনো ভুল বোঝাবুঝি আসবে না, প্রতিবন্ধকতা আসবে না,
রাগারাগি না হলে দেখবেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে কিন্তু অনেক সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায়, সেটা হবে। সেই সাথে সাথে আপনার যদি হাঁটুর যন্ত্রণা থাকে বা কোমরের যন্ত্রণা থাকে, যখন আপনি আপনার থার্ড আইকে ব্যালেন্স করতে পারবেন, তখন এটাও কিন্তু খুব দ্রুত কিওর হতে শুরু করবে। কেননা আমাদের যে থার্ড আই বা আজ্ঞাচক্র, এখানে রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ড, একে যত বেশি আপনি পজিটিভ রাখবেন, যত বেশি আপনি একে হিলিং করে রাখতে পারবেন, সুস্থ রাখতে পারবেন, তত আপনার রাগ কন্ট্রোল হয়ে যাবে। আপনার যত আবেগ, সেটাকে ইমোশন যেটাকে বলি আমরা, সেটাকে কন্ট্রোল করে দেবে আপনার স্বাধিষ্ঠান চক্র যখন হিলিং প্রাপ্ত হবে। তো এত সহজ উপায়ে আপনি আপনার রাগ খুব সহজেই কন্ট্রোল করতে পারেন। আমি বারবার বলবো, কোন রকম রাগ যখন হবে, যখন বুঝতে পারছেন এই রাগটা হয়তো পরবর্তী সময় আপনার ক্ষতি করতে পারে, আপনি তো যেগুলো বললাম এগুলি অ্যাপ্লাই করতেই পারেন, কিন্তু তৎক্ষণাৎ সম্ভব হলে সেই রাগের স্থান থেকে আপনি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান, লেফট করুন এবং আপনি হাঁটতে শুরু করুন। অন্তত পক্ষে 2-3 মিনিট হাঁটুন, জোরে জোরে হাঁটুন। শ্বাস প্রশ্বাস দেখবেন একটু বেশ জোরে জোরে হবে। পারলে 1 গ্লাস জল খেয়ে নিন, যতটা পারেন জল পান করুন। দেখুন খুব দ্রুত আপনার রাগ কন্ট্রোল হয়ে যাবে। আরও যদি আপনি ভালো থাকতে চান, তাহলে কিন্তু আপনি ছোট্ট একটা কাজ করতে পারেন। আপনি উসুই বা ট্র্যাডিশনাল রেকি শিখে নিতে পারেন নিজেকে ভালো রাখার জন্য, অথবা হোল্ডিং ফায়ার 3 রেকি শিখে নিতে পারেন। এছাড়াও আমি যা যা শেখাই, লামা ফেরা হিলিং, ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, ল অফ অ্যাট্রাকশন, নিউমেরোলজি, ট্র্যাডিশনাল করোনা রেকি, হোলিফ্যাথি করোনা রেকি, যেটা খুশি আপনি শিখতে পারেন আমার কাছে অনলাইন ভিডিও কলিং ক্লাস, অথবা সরাসরি আমার কাছে এসে, অর্থাৎ অফলাইন কোর্স। ক্লাসের ডিটেলস জানতে পারেন আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে। এবং যদি আপনার মনে হয় আপনি অন্য কোথাও শিখলে আরো ভালো কিছু পাবেন, অবশ্যই সেখানেও শিখতে পারেন, তাতে কোনো বাধা নেই। আপনার যেখানে মন থাকবে সেখানেই যাবেন আপনি। কিন্তু আমার কাছে যারা শিখছেন তারা সারা বছর গাইডেন্সটা পান, সারা বছর সব রকম ভাবে প্রবলেম থাকলে তার থেকে বেরিয়ে আসার জন্য যা যা সমাধানের উপায় আমি নিশ্চয়ই বলে দিই, এবং তা সম্পূর্ণ বিনামূল্যে বলি। যারা ক্লাস একবার করেছেন তারা জানেন। ক্লাসের পরবর্তী সময় কিন্তু আপনি অডিও ফাইল, ভিডিও ফাইল, সার্টিফিকেট সব কিছু পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর এই যে অ্যাঙ্গার কন্ট্রোল বা অ্যাংরি কন্ট্রোল যে সিম্বলটি দিলাম, এই সিম্বলটি ব্যবহার করে কেমন রেজাল্ট পাচ্ছেন জানাতে ভুলবেন না। অবশ্যই ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন এই ভিডিও কমেন্ট বক্সে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর চলিতে হবে। ধন্যবাদ।